এরে বাবা আমাদের উপর হামলা করতেছে, এই তো আমাদের উপর হামলা করছে। দর্শক, নাটোর নিজে সকলকে স্বাগতম। আমরা এই মুহূর্তে রয়েছি বনপাড়া হারোয়াতে। এখানে আমরা অ্যাডভোকেট এবং এই মহিলা একই রুমে আমরা আপত্তিক অবস্থা পেয়েছি। আমরা এলাকার লোকজন নিয়ে এসেছি এবং আমরা সেই রুমেই রয়েছি। নাটোরের বনপাড়া হাড়োয়ায় এক অ্যাডভোকেটের বাসা থেকে অসুস্থ এক নারীকে একই কক্ষে আপত্তিকর অবস্থায় রাখার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনি এখানে কেন? ম্যাডাম কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? আচ্ছা আমরা দেখতেছি, ঠিক আছে আমরা দেখছি। এতক্ষণ ভালোই ছিল, উনি তো ভালোই কথা কিছুক্ষণ আগেও তো ভালোই ছিল। সেটাই দেখি কতক্ষণ পরে তোমাকে এখানে আনতে কে বলছে? আচ্ছা প্রশ্ন করেন, প্রশ্ন করেন। এই ভাই, এটা আপনার কি ভালোই ছিল নাকি? এখন দেখেন আপনি ইয়া নিয়ে আসেন মিয়া, আপনি যদি মারা যায় এর দায় কে হবি? আপনি হবেন, আপনি হবেন। আপনার রোগী কি আপনি কেন আপনি একই ছাদের নিচে আপনি কেন রাখছেন? এর মারা গেলে পারে আপনার দোষ তো। এরকম রোগীকে আপনি বাড়িতে কেন রাখছেন? বলেন কেন রাখছেন? ক্রিটিক্যাল অবস্থা আপনি বাড়িতে কেন রাখছেন? কে হয় আপনার? কে হয়? আপনি ওনার প্রোডাক্ট দেওয়ার জন্য রাখছেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে ওই অ্যাডভোকেট ও এক নারীকে একই রুমে পাওয়া যায়। পরে এলাকাবাসী বিষয়টি ঘিরে প্রতিবাদ জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই নারীকে বাসায় রাখছিলেন অভিযুক্ত অ্যাডভোকেট। কোথায় নেবেন আপনি এখন? কে হয় বলেন? রুমে কেন রাখছেন বলেন? এ কে হয় আপনার? কে হয় আপনার? বাসায় যে রাখছেন আপনার কে হয়? ওনার বাপ মা এখানে এর আগে কাজে ওনার হাজবেন্ড আছে, ওনার হাজবেন্ড আছে না? হ্যাঁ, ওনার হাজবেন্ড অনুমোদন দিয়েছে যে কি অনুমোদন দিয়েছে আপনার কাছে রাখতে? আপনি কি বেডে রাখতে বলছে? গায়ে পড়ে এটা কথা বলছে। আবার কয় গায়ে পড়ে মানে? এই কথা গায়ে পড়ে না। তাহলে আপনি এখন রাত হচ্ছে, রুমালি হয়েছে রাত এখন কখন? এখন কয়টা বাজে? তোকে আপনার এই রুমে দেখে এখন রাত কয়টা বাজে বলেন? তোমাকে দেখে রুমে দেখে নিয়ে ব্ল্যাকমেল করতেছে। না 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 না, ব্ল্যাকমেল করবো কেন ভাই? ব্ল্যাকমেল করছি ভাই, ভাই ব্ল্যাকমেল ওনাকে বলা আছে গোটা এলাকার লোক জানে, তাই সমস্যাটা কি? না বলেন, আপনি বলেন যে কি এ এখন মৃত্যু পথযাত্রী একজন মানুষ। আপনার কি হয়? আপনার কি হয়? উনি আমার কাজের মেয়ে হয়, এখন কাজের মেয়ে হিসেবে আছে এখানে, কাজের মেয়ে হিসেবে আছে। তিনি তাকে কাজের মেয়ে বলে দাবি করলেও কেন অসুস্থ অবস্থায় একই কক্ষে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন ওঠে। এলাকাবাসীর মতে, বাড়িতে একাধিক কক্ষ থাকা সত্ত্বেও আলাদা ব্যবস্থা না করে একই রুমে রাখার বিষয়টি সন্দেহজনক। কাজের মেয়ে কি রকম ধরনের কাজের মেয়ে? ভাত রান্না করে, বাচ্চাকে স্কুলে দেয়। আপনার রুমে আপনার স্ত্রী কোথায়? উনি আছে মেডিকেলে। কিছুক্ষণ আগে যে বললেন আপনার ক্লায়েন্ট, অবশ্যই ক্লায়েন্ট হিসেবে আসি কাজের মেয়ে হয়েছে। এই জন্য এখানে শোনো তো, এখানে শোনো তো, এই জন্য এখানে শোয়ান, একই জায়গায় এখানে শোয়ান। কাজের মেয়ের জন্য আপনাকে রুমে রাখবেন, একই রুমে রাখবেন? আচ্ছা আপনি না, আপনি একটু বলেন, আমরা চলে যাবো। আপনার কাজের মেয়ের জন্য কি একই রুমে রাখছেন? একই রুমে না, ওই আলাদা রুমে আমার আলাদা রুম কি? হ্যাঁ, আলাদা রুম কি? আপনার রুম কয়টা বাড়ি? আমার এই রুম আছে 4টা আছে রুম। 4টা রুম আছে? হ্যাঁ। তা আপনার তো এক রুমে থাকেন, 4টা রুম আছে, তাহলে আলাদা রুমে রাখলেন না? ইনি একজন অ্যাডভোকেট, নাম হচ্ছে বলেন। সবাইকে আমি একটু বলে রাখি, ইনার সাথে ইনি অনেক সময় অনৈতিক কাজ করে, যে কাজ করার পরে সবাইকে ভয়ভীতি দেখায়। এই এলাকায় পুরো এলাকার মানুষ ইনার বিপক্ষে এবং কেউ ইনার ভয়ে ইনার সাথে কথা বলে না। আরও অভিযোগ রয়েছে, ওই নারী শারীরিকভাবে গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এই অবস্থায় তাকে বাসায় রাখার কারণ জানতে চাইলে স্পষ্ট কোনো জবাব মেলেনি। না বেডে রাখতে পারেন, মারা যাবে না, না বেডে রাখতে পারেন, অসুস্থ হয়ে পড়ে আছে। মারা যাবে? ওনার স্বামী আপনার কাছে রাখতে বলছে?
ওনার স্বামী আপনাকে রাখতে বলছে? না বললে আমি আজকে আমার কাছে রাখতে বলছে আমার আচ্ছা একটু লাইভে ধরো তো। এই ঘরটা কি আমাদের কাছে তো ভিডিও আছে, যখন আমরা আসি তখন তো এই মেয়েকে এই ঘরেই পাইছি। এই ঘরে পেয়েছি আমরা, এই ঘরে তো পাইছি, ভিডিও তো আছে নাকি? ভিডিও আছে আমাদের কাছে। একই ঘর তো। এই যে দুইটা বালিশ সহ এখানে আপনারা একই জায়গায় আছেন। আমরা যদি দেখাই এই যে এই যে অবস্থা। আচ্ছা 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 একবার দাঁড়ান। এই এই পরে যাবে এখানে বসুন, এখানে বসুন, এতক্ষণ জানলে পরে যান, এখানে বসে। দেখছেন দর্শক আমাদের উপর হামলা করছে, দর্শক দেখেন আমাদের উপর হামলা করছে, এই অ্যাডভোকেট সহ এই মহিলা দিয়ে আমাদেরকে হামলা করতেছে, আমাদের হামলা করতেছে। এই ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন, এই ভিতরে ঢুকেন, আমাদের বাইরে এই আমাদের উপর হামলা করছে, অ্যাডভোকেট সহ এই মেয়ে আমাদের উপর হামলা করছে। স্বামীর অনুমতির কথা বলা হলেও স্থানীয়রা সেটিকে অস্পষ্ট দাবি হিসেবে উল্লেখ করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী সেখানে উপস্থিত হন। তারা বিষয়টি যাচাই করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তুমি বের করে দিচ্ছ কেন? তুমি বের করে দিচ্ছ কেন? তুমি বের করে দিচ্ছ কেন? এরে বাবা আমাদের উপর হামলা করতেছে। তোমরা আমাদের উপর আক্রমণ করলেন কেন? কেন আক্রমণ করলেন? মারলেন কেন আপনারা? আপনাদেরকে মেয়ে মানুষ দিয়ে গায়ে হাত দিলেন কেন? আপনি এত বড় দুঃসাহস পেয়েছেন কোথায়? আপনি বসেন, আপনি বসেন। আপনি অ্যাডভোকেট, কিসের অ্যাডভোকেট? আপনি আমাদের গায়ে হাত দিয়েছেন, বসেন, আপনি বসেন। আমরা সাংবাদিক, আপনার গায়ে হাত দিয়েছেন। এই তো আমাদের উপর হামলা করছে, দর্শক আমাদের উপর হামলা করতেছে। আপনি আমার গায়ে হাত দিলেন কেন? হাত দিলেন কেন? হাত দিলেন কেন? ভাই আমাদের গায়ে হাত দিছে, আসেন, আমাদের গায়ে হাত দিছে অনৈতিক কাজ অবস্থায়। এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত পক্ষ উত্তেজিত আচরণ করে এবং উপস্থিত লোকজনকে বাধা দেয়। পানি খান তো ভাই। আপনি আসার পর কি করছে বলেন? কি করছে আপনি বলেন? কি করছে? আপনি ভিতরে ঢুকে অ্যাটাক করছেন। ভিডিও আছে কি? বলেন। আমার বোন গেছে আমার কাছে যে ভাই দেখেন তো কি হয়েছে এখানে, লোকজন শিরাশিরি করতেছে, যাই দেখেন। তো আমি আসি দেখি যে দুজনের হাতে লাঠি, মারামারি হচ্ছে। তা আমি কি আপনার ছোটানোর কি অধিকার? আমি বড় হিসাবে কার কাছে লাঠি দিয়েছেন কাকা? কার হাতে লাঠি দিয়েছেন? আপনি ভিতরে যাই অ্যাটাক করছেন। কোথায়? লাইভে এখনো আছি, ভিতরে যাই আপনি অ্যাটাক করছেন। কোথায় অ্যাটাক করছি? আমি কোথায় ভিডিও ছিলাম? রানিং ছিল। আমি কোথায় ছিলাম? আপনি ঘরের ভিতরে গেছিলেন। আমি ঘরের ভিতরে। কাকা একটু বের হন, আপনি তো ছিলেন, একটু বের হয়ে আসেন। লাইভে আপনি অস্বীকার দেন না, আপনি যেহেতু লাইভে ছিলেন বা আসেন। আমি যদি দেখাইতে পারি আমার কথা তো আপনি শুনবেন। এ সময় হামলা ও মারধরের অভিযোগও ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়দের দাবি, ওই অ্যাডভোকেটের বিরুদ্ধে এর আগেও অনৈতিক কর্মকাণ্ড ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। কথা না বলে আপনি আপনি বলতেছেন থামবেন না, আপনারা তো শুনেন না এই যে কথা। আমাদের একজনকে এই যে বাঁশ ভেঙে ফেলছে মায়েরা। রক্তাক্ত করে দিয়েছে, এই যে রক্ত আরে লোক আমাকে গরমরা ধরছে, চাপে ধরছে। আচ্ছা কি হয়েছে ভাই একটু বলেন তো? আমরা তো বললাম, আপনি একটু বলেন তো। উনি অ্যাডভোকেটগিরি দেখায় এই যে একটা মেয়েকে দীর্ঘদিন ধরে তার একই রুমে রাখছে। এই বিষয়টা নিয়ে আমরা যখন আসি, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমরা এসে রুমের ভিতরে ঢুকি। ওই সময় দেখি যে একই রুম, একই দরজা, একটা দরজা দিয়ে হচ্ছে দুইটা আর কি হচ্ছে বিছানা, একটা দরজা দিয়ে দুইটা বিছানা। যার তাদের সাথে কথা বলতেছ কি অবস্থা থাকে, এক ছাদের নিচে এইটা সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এরপরেই তো মহিলা ঘটনা, মহিলা নিয়ে আসলেও জিজ্ঞাসা করার জন্য মহিলা এসে ওই আর আমাদেরকে রশিদ সাহেব কিভাবে আক্রমণ করলো দেখছি। এটা তো করলো আমি দেখলাম, এটাকে তো আর আমি একা দেখিনি, সবাই দেখছে। সবাই দেখছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, প্রতিনিয়তই এমন সত্য ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, আজকের এই সম্পূর্ণ ভাইরাল ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিনিয়ত এমন নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা দেখার পর এমন কাজ যদি কেউ করতে যায় তারা যেন এই কাজ থেকে দূরে থাকতে পারে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী দেখার